মাহমুদুল্লাহ রিয়াদ যখন ব্যাটিংয়ে আসলেন তখন সেমিফাইনালে যেতে বাংলাদেশের মেলাতে হতো 23 বলে 51 রানের সমীকরণ। সেট হওয়া লিটন দাসের সাথে দেশসেরা ফিনিশার মাহমুদুল্লাহ ম্যাচ জিতিয়ে আসবেন এমনটাই হয়তো ভেবেছিলেন ক্রিকেট ভক্তরা। কিন্তু উইকেটে এসে রিয়াদ যেটা করলেন সেটাকে কুৎসিত বললেও কম বলা হয়। বিশেষ করে নূর আহমেদের দশম ওভারটিতে যখন 19 বলে 43 রান দরকার তখন মাহমুদুল্লাহ যেভাবে টেস্ট মেজাজে ব্যাট করলেন এরপরও তাকে দেশের জার্সিতে খেলতে দেখা মানসিক অশান্তির কারণ হবে ভক্তদের জন্য। তবে শুধু এই ম্যাচেই নয়, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ বাদ দিলে পুরো বিশ্বকাপ জুড়েই এরকম যাচ্ছে তাই ব্যাট করেছেন তথাকথিত দেশসেরা এই ফিনিশার। ভারতের বিপক্ষে তিনি করেন 15 বলে 13 রান। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন মোটে 2 রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফুলটস থেকে ছক্কা হাঁকাতে ব্যর্থ হন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতিয়েছেন বটে, সেখানেও তার ভূমিকা নিয়ে আছে প্রশ্ন। আফগানিস্তানের বিপক্ষে যখন নেট রান রেটের প্রশ্ন ছিল তখন তিনি 9 বলে করেছেন 6 রান। তিনি পুরোটা সময় খেলেছেন গা বাঁচিয়ে, যেন দলের লক্ষ্য নয়, নিজে কয়েকটা রান করে যেতে পারলেই হলো। এটা কেবল একটা ম্যাচ নয়, পুরো বিশ্বকাপেরই চিত্র। তিনি দলের মূল ফিনিশার, অথচ 7 ম্যাচে রান করেছেন মোটে 95, স্ট্রাইক রেট 94 এর সামান্য বেশি। এত সব পরিসংখ্যান আর এত সব নেতিবাচক আলোচনা শুধু একটা কথাই বলতে চায়, মাহমুদুল্লাহ রিয়াদ মুক্ত বাংলাদেশ দল চাই। সেই 2022-23 সালেই মাহমুদুল্লাহ রিয়াদের বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল। সেখান থেকে ফিরে তিনি 2023 সালের বিশ্বকাপও খেলেছেন বাংলাদেশের হয়ে। বিশ্বকাপে বাকিদের ব্যর্থতার মাঝে রিয়াদের ব্যাট সরব হয়েছিল। তিনি রান করে প্রশংসা কুড়ান, দলে জায়গাটা দীর্ঘমেয়াদে ফিরে পেয়েছিলেন। কিন্তু টি-20 বিশ্বকাপে আবারও সেই পুরনো দৃশ্য, রিয়াদ নিজেকে হারিয়ে খুঁজছেন। যেসব কারণে রিয়াদকে 2023 সালের বিশ্বকাপের আগে একরকম নির্বাসনে পাঠানো হয়েছিল সেই কারণগুলো আবারও ফিরে আসছে। তিনি ফিনিশার, আক্ষরিক অর্থে তিনি ম্যাচ ফিনিশ করে ফিরেছেন সাজঘরে। হ্যাঁ, বাংলাদেশের সকল আশা ভরসা ফিনিশ হচ্ছে তার ব্যাটে। তার ব্যাট শরীরী ভাষা বারবার বলতে চাইছে অনেক তো হলো, এবার ক্যারিয়ারটাই ফিনিশ হয়ে গেলেই হয়। এভাবে গা বাঁচিয়ে ক্রিকেট খেলা যায় না।